হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। গোটা বিশ্বকে চমকে দিয়ে ভারতবর্ষ প্রথম একটি স্বদেশি অ্যান্টিবায়োটিক তৈরি করেছে, যাকে বলা যায় ইন্ডিজেনাস ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক। মানে এই অ্যান্টিবায়োটিকটি কী করবে, যে অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স যেসব ড্রাগ আছে সেই ড্রাগের উপরে কাজ করবে। আর এই অ্যান্টিবায়োটিকটি তৈরি করার জন্য দীর্ঘ সময় ধরে বিশ্বের তাবৎ তাবৎ দেশ কিন্তু তৈরি করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সর্বপ্রথম এই ইন্ডিয়ায় এই অ্যান্টিবায়োটিকটি কিন্তু তৈরি করেছে। তো চলুন বন্ধুরা, আজকে ভারতবর্ষের এই সাকসেস স্টোরি আমরা শুনি, এবং যে অ্যান্টিবায়োটিকটি তৈরি করেছে সেই অ্যান্টিবায়োটিকটি কী, সেটি কী কাজে লাগবে, তার ডোজ কী হবে, এরকম সম্পূর্ণ তথ্য আজকে শোনা যাবে। ভিডিওটি পুরোটি দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমি একটি কথা ইউজ করলাম, সেটি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ রেজিস্ট্যান্স কী, সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। এটা জানার আগে আপনাকে বলি যে এই যে ড্রাগ, ধরুন আপনার কোনো একটা অসুখ হয়েছে, ডাক্তারবাবু আপনাকে একটি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছেন। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করেছেন। এই অ্যামোক্সিসিলিন খাওয়ার নিয়ম হচ্ছে অ্যামোক্সিসিলিন 500 ক্যাপসুল, একটি করে ক্যাপসুল দিনে 3 বার 5 দিন। এটি হচ্ছে এর কোর্স, অ্যান্টিবায়োটিকের কোর্স। তো এইভাবে ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করেছেন। এইবার একজন মানুষকে যখন এটা প্রেসক্রাইব করলো, তিনি 2 দিন বা 3 দিন এই অ্যান্টিবায়োটিকটা খেলেন, খেয়ে তার যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে গেল। তো যখন সমস্যাগুলো ঠিক হয়ে গেল, সেই ব্যক্তিটি ভাবলো যে আমার মনে হয় ওষুধ ঠিক হয়ে গেছে, তখন সেই ব্যক্তিটি কী করলো, সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু বন্ধ করে দিল। ডাক্তারবাবু উনাকে 5 দিন খেতে বলেছিল, কিন্তু উনি 5 দিন না খেয়ে 3 দিন খেয়ে বন্ধ করে দিলেন। আর এই যে বন্ধ করে দেওয়া হলো, কোর্স যে কমপ্লিট করা হলো না, এর জন্যই কিন্তু এই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সটা তৈরি হয়। এটা কিন্তু এই রেজিস্ট্যান্স তৈরি করার জন্য অবশ্যই আমরা সাধারণ মানুষই কিন্তু দায়ী। এবং সাধারণ মানুষ কেন দায়ী বলছি, প্রথমত মানুষরা কি করছেন, এখন ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়াই কোনো রোগ হচ্ছে, ফার্মাসিতে যাচ্ছেন, বাজারে কোনো ফার্মাসিতে গিয়ে বলছেন দাদা আপনি এই অ্যান্টিবায়োটিকটা দিন, বা ফার্মাসিতে যারা আছেন তারাও কিন্তু তাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন আপনি এতদিন খাবেন। বা কেউ বলছেনও না, 5 দিনের ডোজ 2 দিন দিয়ে দিচ্ছেন, বলছে আপনি 2 দিন বা 3 দিন খান, ঠিক হয়ে যাবে। ফুল ডোজও কিন্তু কেউ কমপ্লিট করছেন না। ফার্মাসির লোক যারা ফার্মাসিতে কাজ করছেন, যারা ফার্মাসির দোকানে কাজ করছেন, তারাও ঠিকমতো কিন্তু ডোজ কোনো সময় বুঝিয়ে দিচ্ছেন না। আর যারা সাধারণ মানুষ, তারা তো ওষুধ সম্পর্কে জানেই না, তারাও কিন্তু না বুঝে এই অ্যান্টিবায়োটিকের ডোজগুলো কমপ্লিট করছেন না। এবং এই ডোজগুলো কমপ্লিট না করার কারণে কিন্তু পরবর্তীকালে রেজিস্ট্যান্সটা হচ্ছে। কীরকম করে হচ্ছে, ধরুন ডাক্তারবাবু যেটা বললাম আপনাকে 5 দিন খেতে দিয়েছে, এইবার একটি করে ট্যাবলেট দিনে 3 বার যখন খাচ্ছেন, আপনার একটা সিমিলার ওয়েতে আপনার যে ড্রাগের যেটা কার্যকারিতা, সেটা কিন্তু একটা সিমিলার ওয়েভে চলছে। এবার এই সিমিলার ওয়েভে আপনাকে মোটামুটি 5 দিন খেতে হবে, তাহলে আপনার শরীরে যে মাইক্রোবসগুলো আছে, ব্যাকটেরিয়া বা যেগুলো জীবাণুগুলো তৈরি হয়েছে, সেই জীবাণুগুলো মারা যাবে। কিন্তু আপনি যদি 3 দিন খান, 3 দিন আপনার ড্রাগটা চললো শরীরে, চলার পরে আপনার কিছু কিছু ব্যাকটেরিয়া বা বেশিরভাগ ব্যাকটেরিয়াটা মারা গেল। ধরুন 100টা ব্যাকটেরিয়া যদি থাকে, তার মধ্যে 70টা মারা গেল, কিন্তু আরও 30টা ব্যাকটেরিয়া কিন্তু বেঁচে আছে, যেগুলো 5 দিন না কমপ্লিট করলে কিন্তু সব ব্যাকটেরিয়াগুলো মরবে না। এই যে 30টা ব্যাকটেরিয়া আপনি যে 2 দিন আগে শেষ করে দিলেন বা 1 দিন আগে শেষ করে দিলেন, তার জন্য যেটুকু ব্যাকটেরিয়া বা জীবাণু শরীরের মধ্যে অবশিষ্ট থাকলো, সেই জীবাণুগুলোই কিন্তু পরবর্তীকালে কি করলো, তাদের শরীরের মধ্যে মিউটেশন তৈরি করে কি করলো, সেই যে অ্যান্টিবায়োটিকটা খেয়েছিলাম তার বিরুদ্ধে কিন্তু একটা মিউটেশন তৈরি করলো শরীরের মধ্যে। এই মিউটেশন তৈরি করার ফলে পরবর্তীকালে যখন আপনি সেই অ্যান্টিবায়োটিকটা অন্য কোনো রোগ হলে যখন খাটবেন, তখন কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা আর কাজ দেবে না। কেন কাজ দেবে না? কারণ সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে যে শরীরে যেটা ওরা একটা যেটা শক্তি বলবো সোজা ভাষায়, সেটা যে তৈরি করে ফেলেছে, সেই শক্তিটা তৈরি করার ফলে কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা আর কাজ দিচ্ছে না। আর এইটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ রেজিস্ট্যান্স। তো
তো এই রেজিস্ট্যান্স কিন্তু সারা পৃথিবী সহ ভারতবর্ষেও কিন্তু হচ্ছে। এই রেজিস্ট্যান্স কিন্তু তৈরি হয়েছে, প্রচুর মানুষের এই রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। আপনারা একটা তথ্য শুনলে মানে চমকে যাবেন যে ভারতবর্ষে প্রতি বছর প্রায় 6 লাখ লোক এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে কিন্তু মারা যাচ্ছে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাদের শরীরে হচ্ছে, পরবর্তীকালে যদি কোনো রোগ হচ্ছে সেই অ্যান্টিবায়োটিক যখন খাচ্ছে সে আর সেই অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এবং কাজ না করার ফলে সেই রোগ ভালো হচ্ছে না এবং রোগ মারা যাচ্ছে। প্রায় 6 লাখ লোক প্রতি বছর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারণে মারা যাচ্ছে ভারতবর্ষে। তাহলে বুঝতে পারছেন কতটা ভয়ানক জিনিস আমাদের, মানে কতটা ভয়ানক পরিস্থিতি শুরু হয়েছে আমাদের ভারতবর্ষ সহ গোটা বিশ্বে। তো এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উপরে একটি নতুন ড্রাগ তৈরি হয়েছে ম্যাক্রোলাইড গ্রুপের। সেই ড্রাগটার নাম হচ্ছে ন্যাফিথ্রোমাইসিন। এই ড্রাগটা কি করছে, যাদের ধরুন যে এই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে গেছে তাদের যদি আমরা এই ড্রাগটা দিই, এই অ্যান্টিবায়োটিকটা আমরা যদি দিই, যে নতুন অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার হয়েছে, তাহলে কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা তাদের শরীরে কাজ করছে। এবং শুধু কাজ করছে না, 10 টাইমস মোর কাজ করছে। মানে আমি যেটা বললাম ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, ম্যাক্রোলাইড গ্রুপের কিন্তু অ্যান্টিবায়োটিক অনেক আছে, যেমন এরিথ্রোমাইসিন, তারপরে এরকম ক্লারিথ্রোমাইসিন, এরকম কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক আছে। এগুলো হচ্ছে ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক। এগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল, যেগুলো মাইক্রোবস আছে, যেগুলো ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে মারে এই অ্যান্টিবায়োটিকগুলো। তো এই এরিথ্রোমাইসিন যা কাজ করছে বা ক্লারিথ্রোমাইসিন যা কাজ করে তার 10 গুণ বেশি কাজ করছে এই নতুন যে অ্যান্টিবায়োটিকটা তৈরি হয়েছে ন্যাফিথ্রোমাইসিন, সেটি 10 গুণ বেশি কাজ করছে। এবং এটি তৈরি করেছে আমাদের ভারতবর্ষ, আমাদের ইন্ডিয়াতে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে ওয়াকার্স ফার্মাসিউটিক্যালস। এই ওয়াকার্স ফার্মাসিউটিক্যালস আরেক কি করছে, সম্মিলিতভাবে যে একটা কি বলবো BIRAC, মানে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল বলে যেটা আছে, সেই BIRAC এবং ওয়াকার্স ফার্মাসিউটিক্যালস দুজনে মিলিতভাবে এই অ্যান্টিবায়োটিকটি কিন্তু তৈরি করেছে। আর এটি তৈরি করতে প্রায় 500 কোটি টাকা কিন্তু খরচ হয়েছে। দীর্ঘ 30 বছর ধরে এটার উপরে এক্সপেরিয়েন্স চলছিল। তারপরে এই ড্রাগটি তৈরি করার পরে 14 বছর ধরে ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে। 3টি ফেজে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। এই 3টি ফেজে ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে এই বিশাল কর্মযজ্ঞের পর 500 কোটি টাকা খরচ করে এই অ্যান্টিবায়োটিকটি এই বছর ইন্ডিয়া আবিষ্কার করেছে। এবং এই অ্যান্টিবায়োটিকটি অফিসিয়ালি লঞ্চ করেছে নভেম্বরের 20 তারিখে। 20 নভেম্বর 2024 এটি ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। এবং যে ব্র্যান্ড নেম দেওয়া হয়েছে তার নাম হচ্ছে মিকন্যাফ, মানে MIQNAF, মিকন্যাফ বলে এটার ব্র্যান্ড নেম দেওয়া হয়েছে। তো এই যে অ্যান্টিবায়োটিকটা তৈরি হয়েছে, এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু কার্যকরী হচ্ছে কি, আমাদের যে একটি খুব মারাত্মক নিউমোনিয়া আছে, কমিউনিটি অ্যাকোয়ার্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, CABP, কমিউনিটি অ্যাকোয়ার্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। আর এই কমিউনিটি অ্যাকোয়ার্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার উপরে কাজ করছে এই ন্যাফিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটি। এই নিউমোনিয়ার ক্ষেত্রে কি হয়, এই নিউমোনিয়া যাদের হয় তাদের কিন্তু মানে খুব ভয়ানক অবস্থা হয়ে যায়, লোক কিন্তু এই নিউমোনিয়া হলে বাঁচে না। এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার ফলে এই যে আগের যে ড্রাগগুলো ছিল, ম্যাক্রোলাইড গ্রুপের যে ড্রাগগুলো ছিল, সেগুলো কিন্তু কারো ক্ষেত্রে কাজ করছিল না, এবং এই নিউমোনিয়াতে কিন্তু প্রচুর লোক মারা যাচ্ছিল। আর এই জন্যই এই ন্যাফিথ্রোমাইসিন যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে সেটি কিন্তু এটিকে টার্গেট করেই তৈরি করা হয়েছে। এবং শুধু এই নিউমোনিয়া নয়, নিউমোনিয়া ছাড়া নিউমোনোকক্কাল যে ডিজিজগুলো হচ্ছে, যে বিভিন্ন রকম যে ডিজিজগুলো আর বড় বড় যে জটিল যে ডিজিজগুলো আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ন্যাফিথ্রোমাইসিন ভালো কাজ করছে। এবং এটি একটি সুবিধা হচ্ছে এই ন্যাফিথ্রোমাইসিনের মানে এটা যে সাইড এফেক্ট, এই সাইড এফেক্ট আর অনেক কম, সেটা এরিথ্রোমাইসিন বা অন্যান্য যে ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো আছে তাদের থেকে এর সাইড এফেক্ট কিন্তু অনেক কম। আর এর ডোজ সম্পর্কে এবার একটু বলা যাক, যে এর ডোজ আমরা যা শুনতে পেয়েছি, এটি 400 mg একটি মেডিসিন তৈরি করা হয়েছে, ড্রাগ তৈরি করা হয়েছে 400 mg। তো এর ডোজ হচ্ছে 400 mg, 1 ট্যাব OD ইন্টু 3 days, মানে একটি করে ট্যাবলেট, আপনাকে দিনে একটি করে ট্যাবলেট খেতে হবে 3 দিন। শুধু এই 3 দিনের ডোজে আপনারা কিন্তু
এই যে নিউমোনিয়া বললাম, এই নিউমোনিয়া কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। একটি করে ট্যাবলেট দিনে একবার 3 দিন, এই 3 দিনেই কিন্তু আপনার এই 3 দিনে অ্যান্টিবায়োটিকটি খেলে আপনার এই যে নিউমোনিয়া আছে, যেটা বললাম কমিউনিটি অ্যাকোয়ার্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, এটি কিন্তু ঠিক হয়ে যাবে। তো এটি একটি যুগান্তকারী আবিষ্কার, ইন্ডিয়ার একটি যুগান্তকারী আবিষ্কার, এবং আমাদের গর্ববোধ হয় যে আমরা ইন্ডিয়ার মানুষ, এবং আমাদের থাকাকালীন আমরা যে অ্যান্টিবায়োটিক দেখতে পেলাম, আমাদের গর্ববোধ হচ্ছে, আমরা গর্বিত যে ইন্ডিয়া বিশ্বের মধ্যে সবথেকে প্রথমে এরকম একটা অ্যান্টিবায়োটিক তৈরি করেছে বলে। তো বন্ধুরা, এই ন্যাপিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বললাম। আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারলেন, আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো রকম কোনো আপনাদের কোশ্চেন থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন যারা দর্শক এই ভিডিওটি ভিউ করলেন তারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, আর সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই, নমস্কার।